হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারে অ্যাসারশন রিজনিং পজিশনটা করানো হবে। দেখো, অ্যাসারশন রিজনিংয়ের 1 নম্বর কোশ্চেনটা দেখো। 1 নম্বরে কী বলেছে? 1 নম্বরে বিবৃতি মানে কী বলেছে দেখো। তাহলে বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন, বলেছে এফএক্স অপেক্ষকটা কত বলেছে? এফএক্স অপেক্ষক এফএক্স ইকাল টু 1/x log of 1 plus 3x minus log of 1 plus 2x। অপেক্ষকটি x ইকাল টু 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 মান 1 হবে। আচ্ছা, এখানে দেখব যে সন্তত ধরে নিই f অফ 0 মান 1 হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। যদি হয় তাহলে সত্য বলবো, যদি না হয় মিথ্যা বলবো। তাহলে fx is continuous, fx is continuous at x equal to 0, এটা বলে দেওয়া আছে যে x equal to 0 বিন্দুতে সন্তত। তাহলে 0 বিন্দুতে সন্তত হলে যে x equal to 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু লিমিট x টেন্ডস টু 0 fx equal to x equal to 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু কী হবে? সমান হবে অল লিমিট x টেন্ডস টু 0। ফাংশনটা কত আছে? 1/x log of 1 plus 3x minus log of 1 plus 2x সমান f of 0। और দেখো, লিমিটের ক্ষেত্রে দুটো যদি যোগ থাকে তাহলে আমরা তাকে সেপারেট করতে পারি। তাহলে সেপারেট করলে কী হবে? লিমিট x টেন্ডস টু 0, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? log of 1 plus 3x by x, এখানে গুণ করলে কত হবে? লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 2x by x সমান f of 0। এবার চলে আসো, আমরা লিমিটের একটা সূত্র জানি, লিমিটের একটা সূত্র, সেই সূত্র লাগাবো যে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x ডিভাইডেড বাই x, তার মান কত হয়? 1 হয়। কি বললাম? লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x ডিভাইড বাই x, তার ভ্যালু কত হয়? 1 হয়। এটা একটা লিমিটের সূত্রে ছিল, তোমাদের যখন থিওরি ক্লাস করেছিলাম সেখানে এই সূত্রটা লিখেছিলাম। তাহলে log of 1 plus x বাই x থাকলে তার ভ্যালু 1 হয়। কিন্তু দেখো এখানে 3x আছে, আমি বলছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x বাই x এর ভ্যালু কত হয়? 1 হয়। এবং এটাও বলছিলাম যখন লিমিটের সূত্র লিখেছিলাম যে x এর জায়গায় এখানে যদি px থাকে, এখানে যদি px থাকে, এখানে যেটা থাকবে সেটা যদি এখানেই থাকে, x এর বদলে px, এখানেও px, তখন তার ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে এখানে দেখো x এর জায়গায় কত আছে? 3x, তাহলে এখানেও 3x থাকতে হবে, তবেই তার ভ্যালু 1 হবে। এখানে জোর করে 3 আনছি, এই 3টাকে হাঁটানোর জন্য এখানে গুণ করতে হবে। আচ্ছা, এখানটাতে দেখো এখানে 2x আছে, এখানে 2 লাগালাম জোর করে, কারণ এখানে যেটা থাকতে হবে এখানে সেটা থাকতে হবে, তবেই তার ভ্যালু কত হবে? লিমিটিং ভ্যালু 1 হবে। তাহলে এখানে 2 জোর করে লাগছে, এই 2টাকে হাঁটানোর জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে। অর 3 ইন্টু, আচ্ছা এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এটার ভ্যালু কত? এটার ভ্যালু হবে 1 সমান f অফ 0। এখান থেকে f অফ 0 ইকুয়াল টু 3 মাইনাস 2 কত হবে? 1। এবার চলে আসো, প্রথম অপশানটাতে কী আছে? x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 এর মান 1 হবে। দেখো f অফ 0 এর মান 1 হচ্ছে, তাহলে বিবৃতি 1 কি? বিবৃতি 1 সত্য। এবার চলে আসো বিবৃতি 2। বিবৃতি 2 যেটা আছে রিজন। দেখো বিবৃতি 2তে কী দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস আলফা এক্স ডিভাইডেড বাই এক্স, এর ভ্যালু আলফা হবে। দেখো এখানে কি বলছি? আলফা হলে এখানে কত হবে? এখানেও আলফা লাগাতে হবে। মানে কি বলছি দেখো, লিমিট x টেন্ডস টু 0, আর সেখানে লগ আছে, লগ অফ 1 প্লাস আলফা এক্স ডিভাইডেড বাই, এখানে এক্স, এখানে আলফা লাগাচ্ছি জোর করে, তাহলে এখানে আলফাটাকে হাঁটানোর জন্য এখানে আলফা দিয়ে গুণ করবো, যার ফলে আলফা আলফা কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে এখানে যেটা আছে সেটাও এখানে আছে, তখন এর ভ্যালু কত বলছি? 1 হবে। তাহলে আলফা ইন্টু সমান কত হবে? 1 হবে। এটা 1ই দেওয়া, সরি আলফা ইকাল টু 1 সমান আলফাই হবে। তাহলে বিবৃতি 2ও কী হবে? বিবৃতি 2ও সত্য। এবার চলে আসো, দুটোই সত্য আছে। তাহলে দুটোই সত্য হলে কী হবে? অ্যাসারশন রিজনিং দুটোই যদি সত্য আসে, হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। আচ্ছা, অপশান এ কখন হবে? যখন বিবৃতি 1 সত্যের জন্য যদি বিবৃতি 2 দায়ী থাকে তখন অপশান এ হবে, কিংবা এইটা সত্য, এই বিবৃতি 2টা যদি বিবৃতি 1-এ কোথাও ব্যবহার হয় তখন অপশান এ হবে। দেখো তাহলে দুটোই সত্য আছে। এবং দেখো
এই যে প্রপার্টিটা লিমিট এক্স টেন্ডস টু আলফা এক্স লগ অফ 1 প্লাস আলফা এক্স বাই এক্স এর মানটা আলফা, এইটা আমরা এখানে ব্যবহার করেছি। এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে দেখো দেখো ব্যবহার করেছি লগ অফ 1 প্লাস আলফা এক্স বাই এক্স এক্সই ছিল। তো এই জায়গাটায় আমরা বিবৃতি 2 এর প্রপার্টিটা ব্যবহার করছি এবং এই জায়গাটাতে দেখো এই জায়গাটাতেও আমরা বিবৃতি 2 এর প্রপার্টি ব্যবহার করছি। সুতরাং বিবৃতি 1 সত্যের জন্য বিবৃতি 2 দায়ী। তাহলে কোনটা হবে? অপশান এ। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? একটা ফাংশন বিবৃতি 1, প্রথমে দেখো বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন। বিবৃতি 1-এ কী বলা আছে? এফ এক্স ইকাল টু সাইন 3x বাই 2x যখন এক্স নট ইকাল টু 0, 2/3 যখন এক্স ইকাল টু 0। তো দেখো এটা বলেছে যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকাল টু 0 বিন্দুতে অসন্তত। তো এটা সত্য না মিথ্যাকে বের করবো। আচ্ছা, অসন্তত হলে কী হবে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনের ভ্যালু এই তিনটার মধ্যে কোনো একটা অসমান হয়ে যাবে। অসমান কিংবা ডাজ নট যদি এক্সিস্ট হয় তাহলে কী বলবো? ওইটা হচ্ছে অসন্তত হবে। তো আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুটা আগে বের করবো। দেখো তো এখানে কি বলেছে দেখো। আচ্ছা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, আগে আমরা এর একটা সংখ্যা রেখে নিচ্ছি। এটা হচ্ছে এক্স ইকাল টু 0, 0-এর বাঁ দিকের ফাংশনটা ভ্যালু কত? এফ এক্স ইকাল টু ফাংশনটা আছে সাইন 3x বাই 2x। 0-এর বাঁ দিকে মানে কি? 0-এর থেকে ছোটো, আর 0-এর থেকে ছোটো মানে কি? সেটা নট ইকাল টু 0-এর মধ্যেই পড়ে। আচ্ছা, 0-এর ডান দিকে মানে কি? 0-এর থেকে বড়, আর 0-এর থেকে বড় মানে কি? সেটা নট ইকাল টু 0-এর মধ্যেই পড়ে। তাহলে এক্ষেত্রে এফ এক্স ইকাল টু কত হবে? সাইন 3x বাই 2x। আর 0-তে ফাংশনটার ভ্যালু কত? 2/3। তাহলে এইখানটা কত? এফ অফ 0-তে কত হবে? এক্স ইকাল টু 0-তে ফাংশনটা হচ্ছে কত? এফ এক্স ইকাল টু 2/3। এবার চলে আসো, আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকাল টু 0 সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স। এক্স টেন্স টু 0 মাইনাস মানে কি? 0-এর থেকে ছোটো। তো 0-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে? এটা হচ্ছে 0, 0-এর থেকে ছোটো ফাংশনটা হচ্ছে সাইন 3x বাই 2x সমান। আচ্ছা, আমরা একটা সূত্র জানি লিমিটের, লিমিট এক্স টেন্স টু সাইন x বাই এক্স, তার মান কত হয়? 1 হয়। বাট এখানে 3x আছে, তাহলে এখানে আমরা 3xই লিখবো জোর করে, কারণ লিমিটের সূত্রে আনার জন্য লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x, কিন্তু আছে কত? 2x। 2টাকে আমরা বাইরে বের করে দিচ্ছি, আর এখানে 3কে জোর করে ঢুকেছে, সেই জন্য 3টাকে হাঁটানোর জন্য এখানে 3 গুণ করলাম। দেখো 3 অলরেডি কেটে যাচ্ছে, এখানে 2 ছিল, 2ই থাকবে। তাহলে সমান কত হবে? 3/2 লিমিট এক্স টেন্স টু 0 সাইন x বাই এক্স, এর মান কত হয়? 1 হয়। এক্সের জায়গায় বলছি অন্য কিছু থাকলেও তাতেও কী হবে? এক্সের জায়গায় 3x, এখানেও 3x, তাহলে তার ভ্যালু কত হবে? 1 সমান 3/2। এবার চলে আসো, রাইট হ্যান্ড লিমিট বের করবো। অ্যাট এক্স ইকাল টু 0 সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে কি? 0-এর থেকে বড়। তো 0-এর থেকে বড় ফাংশনটা কত হবে? ওটাই হবে সাইন 3x বাই 2x। দেখো একই ক্যালকুলেশান, সাইন 3x বাই 2x এর ভ্যালুটা কত বার ছিল? 3/2। ওকে, আর ক্যালকুলেশন করে দেখালাম, এই সেম ক্যালকুলেশনই এখানে হবে। এবার চলে আসো, ফাংশনের ভ্যালু 0-তে কত হবে? দেখো অ্যাট এক্স ইকাল টু 0-তে ফাংশনের ভ্যালু কত হবে? 2/3। তাহলে ফাংশনের ভ্যালু কত হবে? 2/3। এবার চলে আসো, লেফট হ্যান্ড লিমিট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট নট ইকাল টু ফাংশনের ভ্যালু অ্যাট এক্স ইকাল টু 0। এক্স ইকাল টু 0 লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান, বাট ফাংশনের ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু কত বেরিয়েছে? 0.2/3। তাহলে এর সঙ্গে সমান হচ্ছে না। তাহলে এক্স ইকাল টু 0 বিন্দুতে ফাংশনটা কী হবে? ডিসকন্টিনিউয়াস হবে। অতএব অ্যাট এক্স ইকাল টু 0 এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, মানে অসন্তত, ডিসকন্টিনিউয়াস। তাহলে বিবৃতি 1 কী হবে? অসন্ততই বলেছে, তাহলে বিবৃতি 1 সত্য হবে। বিবৃতি 1 সত্য। এবার চলে আসে বিবৃতি 2 কী বলেছে। বিবৃতি 2 যেটা হচ্ছে রিজন দেওয়া আছে, রিজনে কী দেওয়া আছে? এফ এক্স অপেক্ষক এক্স বিন্দুতে সন্তত বলা হবে যদি এফ অফ এ প্লাস 0 ইকাল টু এফ অফ এ মাইনাস 0 ইকাল টু এফ অফ এ হয়। বিবৃতি বলা আছে এফ এক্স ইজ কন্টিনিউয়াস
fx is continuous at x equal to 0 if কি হয় কি বলা আছে f of a plus 0 equal to f of a minus 0 equal to ফাংশনের ভ্যালু x equal to 1। আচ্ছা এটা দেখো এটা সত্যই বলা আছে। আমরা কি জানি কোনো পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু কী হবে সমান হবে। তো এটা অ্যাকচুয়ালি কী বলা আছে বলো তো, এটা হচ্ছে এক্স ইকাল টু এফ অফ এ প্লাস 0 মানে এক্স ইকাল টু এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বোঝাচ্ছি। এফ অফ এ প্লাস 0কে কী বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সই বোঝাচ্ছে এটা। আর এফ অফ এ মাইনাস 0 মানে কি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, এটা লেফট হ্যান্ড লিমিট বোঝাচ্ছে। আর এটা তো ফাংশনের ভ্যালু যেমন আছে থাকবে। এটার মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবে লিখতে পারি। রাইট হ্যান্ড লিমিটকে আমরা নর্মালি এরকম লিখি, রাইট হ্যান্ড লিমিটকে আমরা এভাবেও লিখতে পারি। এটার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। অ্যাকচুয়ালি আমরা লেফট হ্যান্ড লিমিট এরকমভাবে বেশি লিখি, তো লেফট হ্যান্ড লিমিটকে আমরা এভাবেও লিখতে পারি। ওকে, আবার এটাকে যদি এইচ দিয়েও লিখি, মেথড অফ এইচ দিয়ে লিখি লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান লিমিট এক্স টেন্স টু 0 এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ সমান এফ অফ এ, এভাবেও লিখতে পারি। রাইট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবে, লেফট হ্যান্ড লিমিটকে আমরা এই মেথড অফ এইচ দিয়েও লিখতে পারি। সুতরাং এটা যে বিবৃতি দেওয়া আছে এটা সত্য, বিবৃতি 2 সত্য। এবার চলে আসো, বিবৃতি 1ও সত্য দেওয়া আছে, বিবৃতি 2ও সত্য। তাহলে দুটোই সত্য হলে কি বলছিলাম, হয় অপশান এ হবে অ্যাসারশন রিজনিংয়ে, নাহলে অপশান বি হবে। অপশান এ কখন হবে, যখন বলছিলাম যে বিবৃতি 1 সত্যের জন্য যদি বিবৃতি 2 দায়ী থাকে তখন অপশান এ হবে। এবার দেখো এইটা সত্যের জন্য কি এইটা দায়ী, কোথাও কি আমাদের এই কন্ডিশানটা কি ব্যবহার হয়েছে যে কন্টিনিউটি দেখানোর যে 3টা কন্ডিশান আছে সেইটা কি আমরা এখানে ব্যবহার করেছি? হ্যাঁ ব্যবহার করেছি। আমরা এখানে কন্টিনিউটি চেক করার যে প্রসেস সেই প্রসেসকেই আমরা ব্যবহার করেছি। এই জায়গাটাতে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু 3টা সমানের যে কন্ডিশানটা সেখানে আমরা এখানে ব্যবহার করেছি। ব্যবহার করে দেখলাম যে 3টা সমান হচ্ছে না, সেই জন্য ডিসকন্টিনিউয়াস দেখালাম। যদি এইটার সঙ্গে যদি সমান হয়ে যেত তাহলে এটা কন্টিনিউয়াস হতো। সুতরাং কন্টিনিউটির যে কন্ডিশানটা সেটা লাগিয়ে দেখলাম, যে সেটা লাগিয়ে যখন দেখলাম যে এটা কন্টিনিউয়াস হচ্ছে না তাহলে এটা ডিসকন্টিনিউয়াস। সুতরাং আমরা এই প্রপার্টিটা এখানে আমরা কন্টিনিউটির প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, তো কন্টিনিউটির প্রপার্টি দেখলাম যে এটা ডিসকন্টিনিউয়াস, সুতরাং এই বিবৃতিটা সত্য দেখালাম। তো সুতরাং এটা আমরা এখানে ইউজ করেছি। তো এখানে কি হবে, অপশান এ হবে, অপশান এ, যে এটা সত্যের জন্য কন্টিনিউটি দেখানোর জন্য আমরা বিবৃতি 2 এর যে স্টেটমেন্টটা ছিল সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো এটা সত্যের জন্য এটা দায়ী। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা একটা ফাংশন দেওয়া আছে বিবৃতি 1-এ এফ এক্স ইকাল টু, বিবৃতি 1-এ কী দেওয়া আছে, বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন, এখানে কত দেওয়া আছে এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার যখন x নট ইকাল টু 0, কে হবে যখন x ইকাল টু 0। এখানে কি বলেছে x ইকাল টু 0 বিন্দুতে fx সন্তত হলে k এর মান কত হবে। দেখো এখানে বলেছে যে x ইকাল টু 0 বিন্দুতে সন্তত বলে দেওয়া আছে, x ইকাল টু 0-তে fx ইজ কন্টিনিউয়াস হলে k এর মান 1 হবে বলেছে। আচ্ছা আমরা বের করে দেখব k এর মান 1 হয় কিনা। তাহলে যদি x ইকাল টু 0-তে fx কন্টিনিউয়াস হয় তো 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু আর লিমিটিং ভ্যালু কী হবে, 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু আর 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু কী হবে, সমান হবে। অর x টেন্স টু 0, আচ্ছা x টেন্স টু 0 বলতে কি x এর মান 0 নয়, 0 থেকে ছোট কিংবা 0 থেকে বড়, মানে নট ইকাল টু 0। তো নট ইকাল টু 0 জন্য ফাংশনটা কোনটা বুঝবে, এটা বুঝবে 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার। দেখো এখান থেকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু সমান লিখতে পারতাম। তো লেফট হ্যান্ড লিমিটটাই এটাই হবে, যখন বের করব তখন লেফট হ্যান্ড লিমিট মানে কি 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, 0 থেকে ছোটোর জন্য ফাংশনটা এটাই হবে।
সমান এফ অফ জিরো, অর এখানে দেখো কত হবে লিমিট এক্স টেন্ডস টু জিরো। আচ্ছা 1 মাইনাস কস টু এক্স কত হবে 1 প্লাস কস টু থিটা 2 কস থিটা 1 মাইনাস কস টু থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2x স্কোয়ার সমান এফ অফ জিরো। এখানে 2 কেটে যাবে, অর লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানে সাইন এক্স বাই এক্স এর হোল স্কোয়ার সমান এফ অফ জিরো। আচ্ছা সাইন এক্স বাই এক্স এর মানটা কত হয় লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরোতে 1 হয়, তাহলে 1 স্কোয়ার সমান এফ অফ জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি এফ অফ জিরো সমান কত হবে 1 হবে। তাহলে আচ্ছা এফ অফ জিরোতে ফাংশনটার ভ্যালু কত, অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটার ভ্যালু কী হবে, তাহলে এগুলোতে কে কী লিখবো এফ অফ জিরো ইকুয়াল টু কত লিখবো কে, তাহলে এখানে হবে এটা হবে কে। এফ অফ জিরোতে ফাংশনের ভ্যালু কত হয় কে, তাহলে কে ইকুয়াল টু কত হবে 1 হবে। তাহলে অপশান কত হবে, আচ্ছা কের মান 1ই দেওয়া আছে এখানে, তাহলে বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 সত্য আসবে। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি 2 যেটা হচ্ছে রিজন। রিজনে কী দেওয়া আছে এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকাল টু জিরো, কে যখন কত হবে এক্স ইকাল টু জিরো। তাহলে কে এর মান 14/1/3 হলে এফ অপেক্ষকটি এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত। আচ্ছা এক্স ইকাল টু জিরো বিন্দুতে কী বলেছে সন্তত বলে দেওয়া আছে, তখন কে এর মানটা এত হবে, এটা হবে কিনা বের করে দেখবো। আচ্ছা একই রকম এভাবেই দেখাবো আমরা। আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে করি এক্স ইকাল টু জিরো, জিরোর বাঁ দিকে ফাংশনটা কত জিরোর থেকে ছোট মানে কি নট ইকাল টু জিরো, তখন কত হবে এফ এক্স ইকাল টু এটাই হবে 1 মাইনাস কস 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা জিরোর থেকে বড়ো ফাংশনটা কত হবে, জিরোর থেকে বড়ো মানে কি নট ইকাল টু জিরো, নট ইকাল টু জিরো মানে কত এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস 5x ডিভাইড বাই এক্স স্কোয়ার। আর জিরোতে ফাংশনটার ভ্যালু কত এফ এক্স ইকাল টু কে। তাহলে এখানেও বলেছে যে এক্স ইকাল টু জিরোতে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এক্স ইকাল টু জিরোতে এফ এক্স ইজ কন্টিনিউয়াস। তাহলে জিরোতে যদি কন্টিনিউয়াস হয় জিরোতে লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স, জিরোতে ফাংশনের ভ্যালু কী হবে সমান হবে অল লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস মানে কি জিরোর থেকে ছোট, তো জিরোর থেকে ফাংশনটা ছোট কত আছে 1 মাইনাস কস 5x ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস মানে কি জিরোর থেকে বড় ফাংশনটা কত আছে 1 মাইনাস কস 5x ডিভাইড বাই এক্স স্কোয়ার। এফ অফ জিরো, জিরোতে ফাংশনটা কত আছে কী আছে, অর লিমিট এক্স টেন্ডস টু জিরো। আচ্ছা এটা কি হবে, আচ্ছা দেখো এখানে আমরা cos 5 এর সূত্র লাগাতে পারি এইভাবেই যে 2 সাইন স্কোয়ার এক্স লাগাতে পারি, মানে এখানে 2 ইন্টু 5x/2 হবে সেটাও লাগাতে পারি। আর এখানটা দেখো এই যে জায়গাটা করেছি এটা যদি এক্স ইকাল টু জিরো পুট করি 0/0 ফর্ম আসতেছে, তো এখানে আমরা এল হসপিটাল রুল লাগিয়েও করতে পারি। তো আমরা এখানে এল হসপিটাল রুলটাই লাগাচ্ছি, 1 এর ডেরিভেটিভ 0, কসের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন আসবে, তো মাইনাস মাইনাসে প্লাস সাইন 5x, আর 5x এর ডেরিভেটিভ কত হবে 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x আসবে সমান। আচ্ছা এটার মানটা এটাই আসবে সমান কত হবে কে লিখছি, और अच्छा 5টাকে 5/2 বাইরে বের করে নিচ্ছি ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 5x ডিভাইডেড বাই এক্স সমান কে। আচ্ছা এর ভ্যালু কত হবে, এখানে 5x আছে এখানে 5 লাগালাম জোর করে, এই 5টাকে হাঁটানোর জন্য এখানে 5 গুণ করব, ঠিক আছে। কেন করলাম, কারণ এখানে সাইনের মধ্যে যেটা থাকবে এখানে নিচেও সেটা থাকতে হবে, তবেই কী হবে এর লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরোতে 1 হবে। আর 5 5 25/2 ইন্টু 1 সমান কে, কে ইকাল টু কত হবে 25/2। আচ্ছা 25/2 মানে কত হবে 12/1/2, কিন্তু এখানে কের মান কত বলেছে 14/1/3 হবে বলেছে, কিন্তু সেই জন্য এই বিবৃতিটা কী হবে, এই বিবৃতিটা মিথ্যা, কের মান ওটা হবে না, সেই জন্য বিবৃতি 2 মিথ্যা। এবার চলে আসো, প্রথম বিবৃতি সত্য, দ্বিতীয় বিবৃতি মিথ্যা, তাহলে কত অ্যান্সার হবে অপশান সি হবে,
অপশান সি। নেক্সট চারটা দেখো, চারটা কি বলেছে, বিবৃতি ওয়ানে, বিবৃতি ওয়ান যেটা হচ্ছে অ্যাসারশন। দেখো বিবৃতি ওয়ানে কী বলেছে, বিবৃতি ওয়ানে বলেছে যে একটা ফাংশন দিয়েছে এফ এক্স ইকাল টু, আচ্ছা এটা ফাংশনই ধরো, এফ এক্স ইকাল টু ফাংশন লেখা নেই, এফ এক্স ইকাল টু 1/sin x প্লাস cos x, অপেক্ষকটি অসন্তত বিন্দুসমূহ এত হবে। আচ্ছা এই যে ফাংশনটার অসন্তত বিন্দুগুলো বের করতে বলছে। আচ্ছা ফাংশনটার দিকে একটু লক্ষ্য করো, ওয়ানে কি, ওয়ান মানে কি, ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কনস্ট্যান্ট ফাংশন কী হয়, কন্টিনিউয়াস হয়, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা কি হয়, কন্টিনিউয়াস। আচ্ছা sin x প্লাস cos x কী হয়, এটাও কন্টিনিউয়াস। কেন, sin x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, আমরা কি জানি sin x কী হয়, কন্টিনিউয়াস হয় সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে, আর cos x ও কী হয়, কন্টিনিউয়াস হয় সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তাহলে sin x ও কন্টিনিউয়াস, cos x ও কন্টিনিউয়াস, তাদের যোগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। সুতরাং sin x প্লাস cos x ও কী হবে, কন্টিনিউয়াস হবে। অ্যালজেব্রা অফ কন্টিনিউটি থেকে কী বলতে পারি, ওয়ানও কন্টিনিউয়াস, আর sin x ও কন্টিনিউয়াস, cos x ও কন্টিনিউয়াস, তাহলে sin x প্লাস cos x ও কী হবে, কন্টিনিউয়াস হবে। এবার চলে আসো উপরে, দেখো উপরে কন্টিনিউয়াস ফাংশন, নিচে কন্টিনিউয়াস ফাংশন। আমরা কি জানি, দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, উপরে ফাংশনটাও কন্টিনিউয়াস, নিচের ফাংশনটাও কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বার ক্ষেত্রে, তাহলে দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের ভাগফলও কী হবে, তাদের ভাগফলও কন্টিনিউয়াস হবে। শুধু কি বলছিলাম, ভাগফলের ক্ষেত্রে এই হরটাকে জিরো করে যে এক্সের ভ্যালুগুলো আসবে, ওই এক্সের ভ্যালুগুলো বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হবে, কন্টিনিউয়াস হবে। কেন, ওই এক্সের ভ্যালুতে কী হবে, এই যে নিচের হরটা জিরো হয়ে যাবে, আর নিচের হরটা জিরো হয়ে গেলে সামথিং বাই জিরো অসংজ্ঞাত হয়ে যায়, আর অসংজ্ঞাত হয়ে গেলেই কী হবে, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তো সুতরাং ডিসকন্টিনিউয়াস কখন হবে, যদি এইখানে যে ভ্যালুটা আছে এইটাকে জিরো করে যে এক্সের ভ্যালুগুলো আসবে সেই এক্সের ভ্যালুতেই কী হবে, এটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে ডিসকন্টিনিউয়াস পাবো, ডিসকন্টিনিউয়াস মানে অসন্তত কোথায় পাবো, ডিসকন্টিনিউয়াস হবে ইফ, কখন হবে, যদি sin x প্লাস cos x ইকাল টু জিরো হয়ে যায়, যদি হরটা যদি জিরো হয়ে যায়, অর sin x cos x প্লাস cos x হতে গেলে কত হবে, মাইনাস cos x, cos x এখানে গুণ আছে তাহলে এধারে আসলে ভাগ হইবে, sin x বাই cos x সমান মাইনাস 1, sin x বাই cos x কত হয়, tan x সমান মাইনাস 10 পাই বাই 4, অর tan x ইকাল টু মাইনাসটা ট্যানের ভিতরে ঢুকে যাবে, ট্যান ও মাইনাস থিটা মানে কত হয়, মাইনাস ট্যান থিটা হয়, তাহলে থিটার মধ্যে ওটা ঢুকে গেল। অতএব এক্স ইকাল টু কত হবে, জেনারেল সলিউশন কত হবে, এক্স ইকাল টু এন পাই প্লাস পাই বাই 4, পাই বাই 4 এখানে এন পাই প্লাস থিটা, থিটা বলতে কত মাইনাস পাই বাই 4, এন পাই সরি মাইনাস এন পাই মাইনাস পাই বাই 4। তো এইসব বিন্দুতে কী হবে, এইটার ভ্যালু জিরো আসবে, তাহলে এইটার ভ্যালু জিরো আসলে এটা কী হয়ে যাবে, সামথিং বাই জিরো অসংজ্ঞাত হয়ে যাবে, তাহলে এই বিন্দুগুলোই কী হয়ে যাবে, ডিসকন্টিনিউয়াস হবে। এইসব বিন্দুতে এফএক্স অপেক্ষকটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে অ্যান্সার চাইছে যে অসন্তত বিন্দুসমূহ এন পাই মাইনাস পাই বাই 4 যেটা দেওয়া আছে, তাহলে এটা কী হবে, বিবৃতি 1 সত্য। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 কী বলেছে, রিজন দিয়েছে, রিজন দেওয়া আছে px ও qx দুটি সন্তত অপেক্ষক হলে px বাই qx অপেক্ষকটি x সাজ দ্যাট qx ইকাল টু 0 সেটের সকল বিন্দুতে অসন্তত। আচ্ছা দুটো ফাংশন দেওয়া আছে px আর একটা হচ্ছে qx, pxটা কী বলেছে, pxও সন্তত, এটাও কন্টিনিউয়াস, আর qxটাও কি, qxটাও কন্টিনিউয়াস। ওকে, তো এখানে বলছে যে অপেক্ষকটি x সাজ দ্যাট qx ইকাল টু 0 সেটটি সকল বিন্দুতে অসন্তত। আচ্ছা এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। তো কোথায় ডিসকন্টিনিউয়াস হবে, সেই সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস কোথায় হবে, ডিসকন্টিনিউয়াস হবে সেই সব বিন্দুতে, সেই সব এক্সের ভ্যালুতে ডিসকন্টিনিউয়াস হবে যেটা হচ্ছে হরটাকে জিরো করে যে এক্সের ভ্যালুগুলো আসবে। তো এই এক্সের ভ্যালুতে কী হবে, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, কারণ এই এক্সের ভ্যালুতে যদি qx জিরো হয়ে যায়, qx জিরো মানে কি সামথিং বাই জিরো অসংজ্ঞাত হয়ে যায়, অসংজ্ঞাত মানে সেটা ডিসকন্টিনিউয়াস, তো ওটাই লেখা আছে। তাহলে এটা হচ্ছে সত্য, তো সত্য হবে। তাহলে এই এক্সের ভ্যালুতে কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে মানে অসংজ্ঞাত হবে, অসন্তত হবে। তাহলে এই বিবৃতিটা কী হবে, এই বিবৃতিটা সত্য হবে।
এবার চলে আসো বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। এবার চলে আসো বিবৃতি 1 সত্যের জন্য কি বিবৃতি 2 দায়ী? যদি 2 দায়ী হয় তাহলে অপশান হবে, অপশান এ হবে। যদি 2 দায়ী না হয় অপশান বি হবে। এবার দেখো এইটা সত্য হয়েছে, তার জন্য কি এইটা কোথাও অ্যাপ্লাই করা হয়েছে? এই বিবৃতি 2টা কি এখানে অ্যাপ্লাই করা হয়েছে? হ্যাঁ, অ্যাপ্লাই করা হয়েছে। কোথায় অ্যাপ্লাই করা হয়েছে? যে এরকম দুটো কন্টিনিউয়াস হলে, দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের ভাগফলও কন্টিনিউয়াস হবে, এবং সেই বিন্দুগুলো বাদ দিয়ে, যেগুলো ডিসকন্টিনিউয়াস হবে সেই বিন্দুগুলো বাদ দিয়ে। তো ডিসকন্টিনিউয়াস পেতে হলে আমাদের হরটাকে 0 করে এক্সের ভ্যালুগুলোই হবে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। তো যেটা আমরা এখানে করেছি, যে হরটাকে 0 করে এক্সের ভ্যালুগুলো বের করেছি, যেটা আমরা বিবৃতি 2 এর প্রপার্টিটাকেই এখানে কাজে লাগিয়েছি। যে এখানে দেখো, এখানে যে লেখা আছে যে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, হরটাকে 0 করেছি, বিবৃতি 2 এ লেখা আছে, সেটাই আমরা এখানে দেখো হরটাকে 0 করেই আমরা, এই যে হরটাকে 0 করেই আমরা এক্সের ভ্যালুগুলো নির্ণয় করেছি, যে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট হরটাকে 0 করেই নির্ণয় করেছি। সুতরাং এটা সত্যের জন্য এটা দায়ী, এবং এইটা এখানে ব্যবহার হয়েছে। তাহলে এখানে কি হবে? অপশান এ, অপশান